রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে নতুন আর একটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে মঙ্গলবার, সকাল এখন বেজে গেছে প্রায় 9টার কাছে। আর উঠেছি তো সেই সকালবেলায়, কারণ ওদের স্কুলের সমস্ত কিছু রেডি করা, টিফিন বানানো, সব কিছু রেডি করে ওদেরকে রেডি করিয়ে স্কুলে পাঠানো, এই পর্যন্ত একটা খুবই একটা বিজি শিডিউল থাকে। তো সেই জন্য আর কি কখনো কখনো ব্লগটা অত সকালে শুরু করা সম্ভব হয় না। তো যাই হোক, সেই জন্য ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েই আমি ব্লগটা স্টার্ট করলাম। তো ওরা বেরিয়ে যাওয়ার পরে সবার আগে আমি চলে এসেছি বাসি বিছানাটা তুলতে, কারণ এই ঘরে বিছানাটাই সব থেকে লাস্টে তোলা হয়। তো তারপরে বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দেব। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো মোটামুটি 9টার কাছে, প্রায় 9টা বাজতে চলেছে, কারণ ওরা বেরোয় আর কি প্রতিদিনই সকাল 8:30, 8:30, 8:35ও হয়ে যায়। কারণ শীতকাল তো একটু দেরিই হয়, 5-6 মিনিট দেরি হয়েই যায়। যতই তাড়াতাড়ি করি না কেন একটু তাড়াহুড়ো পড়ে যায়, কারণ ঘুম থেকে উঠতে একটু লেট করে। বিশেষ করে গোপালকে তুলতে খুব কষ্ট হয়, সকালে উঠতেই চায় না। তো ওই জন্য কখনো কখনো একটু লেট হয়ে যায়। তো বিছানাটা সব কিছু গুছিয়ে নিলাম, ওই সাইডটা ঝেড়ে আগে বিছানায় যে বালিশগুলোকে অর্গানাইজ করে নিয়ে তারপরে বিছানাটা ভালো করে ঝেড়ে টান টান করে দেখো সাইডটা আমি একদম সবসময় এরকমভাবে সেট করে দিই। আর ঘরের বিছানাটা যদি সুন্দর গোছানো থাকে না, তখন দেখবে ঘরটা যেন মনে হয় পুরোটাই গোছানোই আছে। বিছানাটাই হলো মেন, বেডরুমের বিশেষ করে। তো দেখলাম জানলাটা খুলে দিই, কদিন তো জানলা খুলতেই পাচ্ছিলাম না প্রচণ্ড ঠান্ডার জন্য। এখন তো ঠান্ডা কমেছে, এখন আর কি মাঝে মাঝে জানলাটা খুলে দিলে ভালো হয়, কারণ ঘরের একটা আবদ্ধ একটা দেখবে পরিবেশ। তো জানলা না খুললে কিন্তু ভালো লাগে না। তো সেই জন্য আমি জানলাটা খুলে দিই, আবার কিছুক্ষণ পরে বন্ধ করে দিতে হয়। তার কারণ এখান দিয়ে না রোদ আসে না কিছু আসে, আসলে সেই ঠান্ডা কনকনে হাওয়া আসবে, তাও শীতকালে আসে, গরমকালে না সেটাও আসে না। তো দেখো এখন আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। খুব বেশি বড় ভিডিও না, মোটামুটি 12 মিনিটের ভেতরেই ভিডিওটা রয়েছে। তোমরা পুরো ভিডিওটা দেখো। আর যারা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো অবশ্য করেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে অবশ্য করেই কিন্তু কমেন্ট করো। তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে, আর তোমরা কমেন্ট করলেও আমার খুব ভালো লাগে। তো সেই জন্য অবশ্য করেই তোমরা কমেন্ট করো। আর তোমরা যত আমার ভিডিও দেখবে বা আমাকে এনকারেজ করবে বা হয়তো কমেন্ট করলে, তো এগুলোর দ্বারাই কিন্তু আমি কাজে উৎসাহ পাবো যে নেক্সট আরেকটা ব্লগ তাড়াতাড়ি দেওয়ার। তো এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। যত উৎসাহটা তোমাদের থেকেই কিন্তু পাই। তোমাদের রেসপন্স ভালো পেলে আমার ভালোভাবে কাজ করতে সত্যিই ভালো লাগে। আবার যখন একটুখানি তোমাদের রেসপন্স সেভাবে পাই না, তখন সত্যি ভীষণ একটা ডিমোটিভেশন একটা কাজ করে। তখন আর কি ওই ঠিকমতো কাজ আমি করতেই পারি না। আর এমনিতে ইউটিউবটা আমার সত্যি একটা খুবই শখের জায়গা। আমার এই শখটাকে প্রাধান্য দিয়েছে আমার হাজব্যান্ড, তার জন্যই কিন্তু আমি আজকে এত বছর ধরে ইউটিউবে কাজ করছি। জানি আমার মতো যারা অনেকেই হয়তো অনেকটা এগিয়ে গেছে, ভালো একটা জায়গায় পৌঁছে গেছে। আবার কেউ কেউ আমার মতোই অবস্থাতেই রয়েছে, আমার মতোই আর কি ছোটোখাটো ইউটিউবার। সেইভাবে হয়তো কাজ করে এগোনো, সবাই এগোতে পারে না। একটা ব্যাপার থাকে, সেই অ্যালগোরিদমটা সবাই ধরতে পারে না। তো ইউটিউবের সেই অ্যালগোরিদমটা ধরা সত্যিই খুব টাফ। মনে হতে পারে যে পরিশ্রম করলেই সফলতা আসে, কিন্তু সব ক্ষেত্রে সেটা হয় না। পরিশ্রম করলেই, গাধার মতো পরিশ্রম করলেও তা সফলতা আসে না। এখন দরকার হচ্ছে স্মার্ট ওয়ার্ক করা, হার্ড ওয়ার্কের থেকে। তো যাই হোক, দেখো এখানে আমি এবারে সবজি বানিয়ে নিচ্ছি। আজকে যা যা রান্না হবে সব কিছু রেডি করে নিচ্ছি। আমি আবার রান্নার আগে সব কিছু যদি রেডি করে গুছিয়ে নিতে পারি না, আমার রান্নাটা করতেও মাথা ঠান্ডা রেখে সুন্দরভাবে রান্নাটাও করতে পারি। রান্নাটা তাড়াতাড়িও হয়ে যায়, কাজগুলো সহজ হয় আর কি। মশলা বাটা থেকে শুরু করে টোটাল সব কিছু হাতের সামনে গুছিয়ে নেব, তারপরে রান্নাটা করলে তো ওটা আমার ওইভাবেই রান্নার কাজটা করতে ভালো লাগে। তো আজকে রান্না করব টুকটাক একটু অন্যরকম কিছু, অবশ্যই যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করব। সো ফ্রেন্ডস, এখন তো রান্নার জন্য সব কিছু রেডি করেছি, ঘরগুলো মুছলাম। এবারে আমি যাব স্নান করতে। দেখলাম স্নানটা করেই নিই আগে। তো ওই সকালবেলা একবার ফ্রেশ হই, তো ওই জন্য চট করে আবার সেই জল ঘাটতে ইচ্ছে করে না সাথে সাথে। তো সেই জন্য ভাবি যে কিছুটা কাজ করি, আর কিন্তু কাজ ফেলে রেখেও দেখবে স্নান করা যায় না, ঘর দোর মোছা বাকি ছিল। তো
তো সেগুলো করে এখন যাব স্নান করতে। জল গরম হয়ে গেছে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আমি স্নান করে আস্তে আস্তে ভাতটাও হয়ে যাবে। এই যে ভাত বসিয়ে দিয়েছি আর কী কী রান্না করবো সব রেডি করেছি। চালটা এখন ছেড়ে দিয়ে আমি চলে যাব। এই যে রান্না হবে এখানে শিম, তো শিমটা শুধু করব। তো অনেকদিন শিম করি না, শুধু শিমের বটি বলে না, সেটা করব। এখানে হচ্ছে ব্রকলি দিয়ে, আলু দিয়ে আর হচ্ছে ওই বিনস দিয়ে একটা তরকারি করব। আর পনিরটা আনলে পনির আলু তরকারি বা আলুটা বানিয়ে রেখেছি। আর এই যে চালটা এখন ছেড়ে দেবো। আর এই যে এখানে কালকে সেই বেগুন বানিয়েছিলাম, বেগুনি করব করে, কিন্তু সেটা কালকে আর করিনি, তো আজকে বেগুনিটা করে নেবো। তো এই রান্নাবান্না হবে আর কি। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। সব কটা ঘর মোছা শেয়ার করলাম না, অল্প স্বল্প শেয়ার করলাম, এখনও বাকি আছে। এখনও যাবো টিভি রুমটা মুছবো। ও তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে এয়ারটেল এক্সট্রিম আর কি লাগানো হয়েছে, এয়ারটেল এক্সট্রিম ফাইবার আর কি। তো এগুলোর নামগুলো আসলে গোপাল ভালো বলতে পারবে, ওই এগুলো সব সার্চ করে করে সব দেখে নামটামগুলো, আমি তো এগুলো নিয়ে অত ঘাটি না। তো যাই হোক, এ দেখো মেশিনটা। তো আমাদের যেটা ছিল আগে, এই যে মেশিনটা, এটা হচ্ছে ওই এয়ারটেলের। সুন্দর দেখতে না, দেখো দারুণ দেখতে। একটা সাদা লাইট শুধু জ্বলে থাকে, এরকম কি সুন্দর একটা সেই নাইট ল্যাম্পের মতো দেখতে। এগুলো সব এখন আপডেটেড ভার্সন, এখন নতুন। তো যেটা আমাদের ছিল ওয়াইফাই কানেকশান, ওটা কিন্তু আমরা রিচার্জ করিনি, ওটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, মানে ওটা বাতিল, এখন ওটা খুলে দেওয়া হয়েছে। কানেকশান খুলে নতুন কানেকশান নেওয়া হলো। তার কারণ হচ্ছে আমাদের টিভি আগে চলতো না। এটা হচ্ছে মেশিনটা, এটা এই যে এক্সট্রিম টিভি। তো এই যে এটা হচ্ছে মেশিনটা। তো টিভি আমাদের যেহেতু মানে টিভি মানে নর্মাল টিভি ছিল স্যামসাংয়ের, তো সেই জন্য কিন্তু মানে স্মার্ট টিভি ছাড়া নাকি চলবে না। তো আগের ওয়াইফাই কানেকশান টিভি চলতো না, ওটা টিভি রিচার্জ ছিল না, শুধুমাত্র এমনি মোবাইল চলতো। এখন কিন্তু আমাদের টিভি চলে। তো আমি এখন কিছু অন করলাম না, তোমাদের পরে অন করে একটু দেখিয়ে দেবো। এখন আমি যাই, আমার কাজ আছে। তো এটা খুব সুন্দর, এটা যখন জলে এখানে একটা লাইট জ্বলে থাকে আর দেখতেও ভালো লাগে। এগুলো না পরিষ্কার করতে হবে, এই তারটা মানে দেখতেই পাচ্ছ কি অবস্থায়, তারটারগুলো সরিয়ে পরিষ্কার করতে হবে। আর ইচ্ছা আছে এখানে একটা টিভি ইউনিট কিনবো, কিনে এটাকে সেট করে হোম থিয়েটার বা একটা মিউজিক সিস্টেম এখানটা থাকবে, যাতে টিভির সাথে কানেকশানটা থাকলে ভালো লাগে কিছু গান টান দেখতে, যা খুশি দেখতে পাবে, আর কোনো প্রবলেম নেই। যদিও আমার টিভি দেখার একদম নেশা নেই, তবে হ্যাঁ এইটা হওয়ার পর থেকে একটু একটু ইচ্ছা হচ্ছে দেখার জন্য। তো চলো এখন আর কথা বলছি না, এখন যাই, আমি কাজগুলো সারি, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর তোমাদেরকে পরে আমি দেখিয়ে দেবো আমার বড় স্ক্রিনে আমার ভিডিওটা যখন চলবে, তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমার ভিডিওগুলো যখন ওরা স্ক্রিনে দেখছে, মানে টিভি স্ক্রিনে, তো সাধারণত যখন কোথাও যেতাম, হয়তো দিদিদের ওখানে গেছিলাম তখন দেখতাম, কিন্তু আমাদের বাড়িতে সাধারণত মানে আজ পর্যন্ত দেখা যায়নি। তো ফার্স্ট টাইম, তো ভালো লাগছে। আমার প্রথম চ্যানেলের ভিডিওতে মিষ্টু গোপাল কত ছোট ছিল, ওদের এই ছোটোবেলাকার স্মৃতিগুলো ওরা নিজেরা যখন দেখছে খুব এনজয় করছে। আর আমার কোথাও না কোথাও এত ভালো লাগছে যে এই স্মৃতিগুলোই তো থাকবে ফোনের মানে মধ্যে, ফোনের অ্যালবামে বা কোনো একটা মানে পেন ড্রাইভে কত আর মানে রাখতে পারতাম। এই যে ইউটিউবের মধ্যে সুন্দর সুন্দর স্মৃতিগুলো থাকবে, ওরা বড় হয়ে দেখবে। তো দেখো এখন আমি ছাদে এসে জামা কাপড় তো মেলে দিয়েছি, এবারে আমি হনুমান চালিসাটা পাঠ করে নেব। তো বেলা 10টার পরে, মানে আমি মোটামুটি 9:30 10টার পরে আর সূর্যদেবকে জল দিই না, এখন তো অনেকটাই দেরি হয়ে গেছে। তো ওই জন্য শুধু প্রণাম করলাম আর হনুমান চালিসাটা পাঠ করলাম। ওইদিকে তাকিয়ে করি কেন, ওইদিকে আমাদের বজ্রমূলী মন্দিরের চূড়াটা দেখা যায়। তো এটা নর্থের সাইড, মানে উত্তর দিক, আর বজ্রমূলী মন্দিরে যে ধ্বজাটা দেখা যায়, তো সেই দিকে তাকিয়ে আমি হনুমান চালিসাটা পাঠ করি। তো কালকে তোমাদের এর আগের দিন যে জিনিসগুলো দেখালাম, তার সাথে কিন্তু এই ধূপকাঠিটাও এনেছি, এই ধূপটা। আর উপরের জন্য এনেছি আলাদা রকমের, তো এটা নিচের জন্য। তো এটা কিন্তু শুধু ধূপবাতি, মানে এটার মধ্যে কোনো কাঠি নেই, খুব ভালো। এর মধ্যে অনেকগুলো মানে ফ্লেভারের আছে, মানে ফ্লেভার বলতে মানে সুন্দর সুন্দর সুগন্ধ আর কি, নানান রকমের, এক একটা এক এক রকম। তো এই দেখো সব লেখাই রয়েছে এখানে। একটা স্যান্ডেল আছে, রোজ আছে, একটা হচ্ছে ম্যাজিক্যাল মর্নিং, মডার্ন মাস্ক। তো এগুলো আর কি, তো বেশ ভালো, ভীষণ ভালো। ওই জন্য এটা আবার নিমোর থেকে আনা হয়েছে। তো আজকে না ঠাকুরের জন্য কোনো ফুল ছিল না, ওপরে মা গাছের থেকে ফুল ছিঁড়ে একটু তুলসী পাতা দিয়ে উপরে পুজো কোনো রকম করেছে। মা তুলসী পাতা দিয়ে মা করে নেয়, আর উপরে যেহেতু গাঁদা ফুল গাছ আছে টুকটাক নেয়। তো আমি আবার গাছের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে করে গাছের থেকে ফুলটা ছিঁড়তে ইচ্ছা করে না আমার, সেই জন্য আমি ছিঁড়িনি। তো মা তো দিয়েছে ঠাকুরকে, তাহলেই হবে। তো
তো যাই হোক, এবারে দেখো চলে এসেছি, রান্না চাপিয়ে দিয়েছি। তো ব্রকলির তরকারিটাই সবার আগে চাপালাম, তো বসিয়ে দিয়েছি। তো এটা একটুখানি ভাজা ভাজা করে মশলা দিয়ে কষিয়ে তরকারিটা করব। এটা খুব ভালো হয় টমেটো দিয়ে মাখা মাখা করে করলে। আমি আগে ফুলকপি দিয়েও করেছি, ফুলকপি, বিনস, আলু, টমেটো দিয়ে একটু মাখা মাখা করে করতে হবে তরকারিটা। এত ভালো লাগে এরকম তরকারি, দেখবে ডালের সাথে খেতেও ভালো লাগে, আর এমনি রুটি দিয়েও খাওয়া যায়, মানে ভাত ডালের সাথেও ভালো লাগবে আর সবজি হিসেবে, আর রুটি দিয়েও খেতে ভালো লাগবে। তো অল্প জল দিলাম, এই জলটা কিন্তু পুরো শুকিয়ে যাবে, মাখা মাখা হবে তরকারিটা। সব রকম মশলা দিয়ে দিয়েছি, ওই জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা, টমেটো বেশি করে, আর এই তো লবণ, হলুদ, আর একটু সামান্য হিং দিয়েছি। জল দিলাম কারণ সেদ্ধ হতে লাগবে। তো এবারে ঢাকা দিয়ে দেবো মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমে, তো হয়ে যাবে। লাস্টে একটু চিনি দিয়ে দেবো। তো এদিকে দেখি ও এসে রান্না করতে শুরু করে দিয়েছে, আমি তরকারিটা চাপিয়ে ওদিকে একটু গেছিলাম। আজকে যেহেতু মঙ্গলবার, তো পুজো দিয়েছে মন্দিরে, তারপরে গেছিলো মন্দিরের ভোগ আনতে, তো একটু দেরি আছে এখনও। তো বাকি রান্নাগুলো সব ও করেছে, আমি আর কোনো রান্না করিনি। দেখো এখানে শিম চচ্চড়ি সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে ভালো করে ভেজেছে, বেশ ভালো করেছে শিমটা। ফুলকপি আলুগুলোকে লাল লাল করে ভেজেছে, পনির দেবে ওর মধ্যে তরকারিতে। আর এই যে আমি যে তরকারিটা বানিয়েছিলাম এখানে রয়েছে, ভোগের জন্য ওপরে দিয়ে এসেছি। আর এবারে দেখো এই যে ডালটা না ফুলকপি দিয়ে, গাজর দিয়ে ভেজ ডাল করেছে আর কি, মটরশুঁটি দিয়ে, মুগ ডাল। আর এই যে তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। তো তরকারিটা মানে ঢাকা দিয়ে চলে গেছিলো, বলছে তুমি গ্যাসটা অফ করে দিও, মানে পুরোটা ওই করেছে রান্না। আর এখন এই যে গোপালকে খাওয়াবো, তো ওই জন্য আমি একটু বড়া ভাজা করলাম, মানে ওই বেগুনিটা করে নিয়েছি। গোপালকে স্কুল থেকে এনে দিল, তো ওকে স্নান করালাম, এখন ওকে খাওয়াতে যাচ্ছি। আর এই বড় থালার মধ্যে কেন নিলাম, গরম খাবার তো ছড়িয়ে খাওয়াতে পারবো, আর ও একটু টিভি দেখতে দেখতে খাবে, সেই জন্য আমি নিয়ে যাব খাবারটা। এখন কিন্তু 1:45 এরকম, তার ওপরেই হয়তো বাজে, হ্যাঁ টাইমটা ওরকমই, 2 বেজে গেছে। ওর তো ছুটি হয় 1:15, তো বাড়িতে এসে স্নান টান করিয়ে উঠতে উঠতেই বেজে যায় 2:45। তো যাই হোক, এখন ওকে খাইয়ে দিই, তারপরে তো মিষ্টু আসবে, তো আমাদের খেতে খেতে সেই বেলা মোটামুটি ওই 3:15 বেজে যাবে, অনেক দিন 3:30ও বেজে যায়, শীতের বেলা তো। আর এখন তো তাও একটু বেলা বড় হয়েছে। তো ওকে খাইয়ে দিগা। আর প্রথমে টেবিলেই নিয়ে এসেছিলাম, তো ও বললো মা আমি একটু টিভি দেখতে দেখতে খাবো। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই রইলো, সবাই ভালো থেকো, রাধে রাধে।